নমস্কার, আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। আমি চিফ রিপোর্টার জব্বার আলী প্রতিনিয়ত প্রতিদিনের মতোই আপনাদের জন্য লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে হাজির হয়েছি। অবশেষে অপেক্ষার অবসান আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক এই মুহূর্তে যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, মেঘের গর্জন সহ বৃষ্টিপাত এবং অঝোরে বৃষ্টিপাত আপনাদের জানানোর চেষ্টা করব। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পূর্বাভাস ছিলই যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ভারী বর্ষণ, ভারী থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ আগেই কিন্তু মেঘের গর্জন শুরু হয়েছে এবং এই মুহূর্তে ইসলামপুর শহরে অঝোরে বৃষ্টিপাত, সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনাদের জানানোর চেষ্টা করব এই মুহূর্তে লাইভ ভিউয়ার্সরা আপনাদের এলাকা আবহাওয়ার কী পরিবর্তন সাধিত হলো তা যেমন আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। পাশাপাশি আপনাদের দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে কিন্তু ইসলামপুর শহরে বজ্রবিদ্যুৎ সহ মেঘের গর্জন সহ বৃষ্টিপাত শুরু হয়েছে, অঝোরে বৃষ্টিপাত শুরু হয়েছে। সাধারণত আপনাদের জানানোর চেষ্টা করব বৈশাখের একদম শুরুতেই যে কালবৈশাখীর প্রাদুর্ভাব উত্তরবঙ্গের জেলাগুলিতে দেখা যায়, এটি তার ব্যতিক্রম নয়। এর আগেই একটি আবহাওয়ার পূর্বাভাসে আমরা আপনাদের জানানোর চেষ্টা করলাম বা করেছিলাম যে উত্তরবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রার পারদ এই কদিনে কিন্তু অনেকটাই বেরিয়ে গিয়েছিল। আপনাদের জানিয়ে দিই, গতকাল ঠিক দুপুরবেলা বা মধ্যাহ্নকালীন সময়ে কিন্তু তাপমাত্রার পারদ প্রায় 42 ডিগ্রি ছুঁই ছিল এবং যার ফিলিংস ছিল প্রায় 45 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। গত মধ্যরাত্রে ইসলামপুর শহর এবং তার আনাচে কানাচে কিন্তু এক পশলা ভারী বৃষ্টি হয়েছে এবং প্রায় পৌনে ঘন্টা বা 45 মিনিট পর্যন্ত সে বৃষ্টি কিন্তু ছিল। নিঃসন্দেহে অনেকেই কমেন্ট করছেন। নাসিম মোহাম্মদ ওয়ালাইকুম আসসালাম বলছেন। আর নাসিম মোহাম্মদ দেখছেন খুব ভালোই হলো, বৃষ্টি হচ্ছে নিঃসন্দেহে। সবথেকে বড় কথা হচ্ছে এই বৃষ্টির জন্য বা বলা চলে হচ্ছে যে গ্রীষ্মকালীন যে তীব্র দাবদাহ তা থেকে মুক্তি পাওয়ার জন্য কৃষকরা সাধারণত যারা এই মুহূর্তে গ্রীষ্মকালীন সবজি বা ফসলের চাষ করেন তারা কিন্তু চাতক পাখির মতো এই উৎপাদনের জন্য বা বলা চলে বীজ বপনের জন্য এই বর্ষাকালীন সময়কালের আগে গ্রীষ্মকালীন যে বৃষ্টিপাত বা বলা চলে হচ্ছে বাদলা বৃষ্টি, ঝড় বৃষ্টি যেটাকে আমরা বলি বা কালবৈশাখী, সেই কালবৈশাখীর বৃষ্টির জন্য কিন্তু অপেক্ষা করে থাকেন। এই মুহূর্তে সেই স্বস্তির ছাপ এবং আপনাদের জানানোর চেষ্টা করব যে আবহাওয়ার পর্যবেক্ষণ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আমাদের কাছে এসে পৌঁছেছে, সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। পাশাপাশি আপনারা যারা কমেন্ট করেছেন, ইতিমধ্যে প্রায় 80 জনের বেশি লাইভ ভিউয়ার্স আমাদের সঙ্গে জুড়েছেন। এই মুহূর্তে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করব। নিঃসন্দেহে আমরা সেফেস্ট প্লেস থেকে কিন্তু আপনাদের কাছে এই আবহাওয়ার পূর্বাভাস আগামী কয়েকদিনের জন্য এবং তার পাশাপাশি লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে হাজির হয়েছি। এবং এই চিত্র এবং যে ওয়েদার ফোরকাস্ট আপনারা দেখবেন বা এটি হচ্ছে শুধুমাত্র আপনার পশ্চিমবাংলা বা উত্তর দিনাজপুরের বিভিন্ন জেলার জন্য নয়, বরং উত্তরবঙ্গের বিভিন্ন জেলার জন্য এই একই ধরনের তাপমাত্রা এবং তার পাশাপাশি আবহাওয়ার যে পূর্বাভাস, সেই পূর্বাভাস কিন্তু বিরাজ থাকবে। আপনাদের জানিয়ে দিই, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যেমনটা জানানো হয়েছিল, এর আগেও আমরা জানিয়েছিলাম যে আজকে অর্থাৎ রাত্রি 9টা থেকে তৎপরবর্তী সময়ে 28/4/2025 উত্তরবঙ্গের সবকটি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর সহ মালদা, সেই সমস্ত জায়গা থেকে থান্ডারস্টর্ম উইথ gusty wind 40 to 50 km per hour and lightning is likely to occur at 1 or 2 places এবং সেক্ষেত্রে হেভি রেইন 7 to 11 সেন্টিমিটার ইজ সাপোজড লাইকলি টু অকার অ্যাট 1 or 2 প্লেসেস এবং তার জন্য অরেঞ্জ ওয়ার্নিং সেটি কিন্তু জারি করা হয়েছিল। আগামীকালের জন্য কিন্তু আগামীকাল নয়, আগামী দুদিনের জন্য থান্ডারস্টর্ম উইথ গাস্টি উইন্ড 30 to 40 km per hour সেই কিন্তু ইয়েলো ওয়ার্নিং কিন্তু উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলির জন্য দেওয়া হয়েছে। সেক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর এবং মালদা, এই সবকটি জেলার জন্য আজ যেমন হচ্ছে হালকা থেকে মাঝারি এবং তারপরে কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার যে সম্ভাবনা তাকে বাস্তবায়িত করে। সামির খান লিখছেন, আমাদের মাকাই পাথরে ভেঙে গেল। হ্যাঁ, কিছু কিছু জায়গায় হালকা শিলাবৃষ্টি হয়েছে, এমনটা আমরা খবর পাচ্ছি। এমন শহরাঞ্চলে যে বৃষ্টি শুরু হয়েছে তাতে কিন্তু শিলাবৃষ্টি কিছুটা প্রাদুর্ভাব দেখা গেছে। পসিবল ইম্প্যাক্ট অফ দ্য ডিস্ট্রিক্ট যেটা বলা হয়েছে, সাম চেঞ্জেস অফ স্ট্যান্ডিং ক্রপস অ্যান্ড ভেজিটেবলস অ্যান্ড হর্টিকালচার, অর্থাৎ সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার কারণে কিন্তু আকস্মিক শিলাবৃষ্টি কিছু কিছু জায়গাতে হতে পারে এবং সেক্ষেত্রে স্ট্যান্ডিং ক্রপ বা মাঠে দাঁড়িয়ে রয়েছে এমন ফসলের কিন্তু ক্ষয়ক্ষতি হতে পারে, এমনটাই কিন্তু আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। পসিবিলিটি অফ লাইটিং স্ট্রাইক স্পেশালি ইন ওপেন ফিল্ড
খোলা মাঠে বা খোলা জায়গায় যদি কেউ চেয়ে থাকেন, এই মুহূর্তে যারা নিউজ টুডে ইন্ডিয়ার এই ওয়েদার আপডেট, লেটেস্ট ওয়েদার আপডেট আপনারা দেখছেন, তারা কিন্তু অবশ্যই সুরক্ষিত জায়গায় থাকবেন। ড্যামেজ টু অ্যান্ড লোজ টু আনসিকিউরড স্ট্রাকচার, অর্থাৎ যেসব বাড়ি কাঁচা বাড়ি সেই সব জায়গায় অতিবৃষ্টির ফলে কিছুটা হচ্ছে তার ক্ষতি হতে পারে। ট্রাফিক ডিসরাপশন ইন আরবান এরিয়াস, এবং শহরাঞ্চলের ক্ষেত্রে কিন্তু ট্রাফিক অর্থাৎ দৃশ্যমানতা কমার কারণে কিন্তু গাস্টি উইন্ড এবং তার সঙ্গে হচ্ছে ভারী বৃষ্টির কারণে কিন্তু দৃশ্যমানতা কম হওয়ার কারণে ট্রাফিক ডিস্টারবেন্সেস হতে পারে। স্বাভাবিকভাবেই যারা বাইক বা হচ্ছে মনে করুন টু হুইলার ইত্যাদি ফ্লাই করছেন, তারা অবশ্যই যতক্ষণ বৃষ্টি হচ্ছে ততক্ষণ সেফের স্থানে অবশ্যই থাকবেন, এমনটাই জানা হচ্ছে। আপনাদের জানিয়ে দিই, আজকের এই যে ঝোড়ো হাওয়াযুক্ত বৃষ্টিপাত, সে বৃষ্টিপাত কিন্তু হবে এবং এটি হচ্ছে আগামী দুদিন হালকা থেকে মাঝারি ধরনের এই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনাদের জানানোর চেষ্টা করব, গতকালও কিন্তু যেমনটা আমরা আপনাদের জানিয়েছিলাম, গতকালও কিন্তু মাঝরাত্রি অর্থাৎ রাত্রি 1টা-1:30টার সময় কিন্তু সে বৃষ্টিপাত ইসলামপুর শহরে প্রায় 45 মিনিট ধরে হয়েছিল। মুকুল চক্রবর্তী কিছু লিখছেন, গোয়ালপুকুর একে লাইটনিং হচ্ছে। হ্যাঁ, মোহাম্মদ শামিন আক্তার, একদম নিঃসন্দেহে গোয়ালপুকুরে লাইটনিং হচ্ছে, এটা একদম নিশ্চিত। তার জন্য আপনাকে ইনফরমেশন দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। মুকুল চক্রবর্তী দাদা, চা বাগানের জন্য আশীর্বাদ। একদম নিঃসন্দেহে আপনি চোপড়া এলাকা থেকে দেখছেন, চা বলয় থেকে মুকুলবাবু আমাদের নিয়মিত দর্শক শ্রোতা। বিশেষ করে লাইভ আপডেটে যখনই আমি হচ্ছে আপনাদের ওয়েদার আপডেট নিয়ে আসি, আপনি কমেন্টগুলো করেন। হ্যাঁ, একদম আমাদের হচ্ছে উত্তরবঙ্গ এবং তার পাশাপাশি তরাই ডুয়ার্স এবং সাবটারাইন রিজিয়ন, সেই সমস্ত জায়গাতে বর্তমানে বলা চলে বিকল্প চাষ হিসাবে চা বাগিচা ফসল বা চা বাগিচা বা সবুজ বিপ্লব এনেছে, তাদের জন্য নিঃসন্দেহে এটা আশীর্বাদ স্বরূপ। এবং এই বৃষ্টির কিন্তু প্রত্যাশা কিন্তু অনেকেই চাতক পাখির মতো করছিলেন। আমরা ওয়েদার বুলেটিনে আপনাদেরকে অবশ্যই সেই পার্টগুলোকে ধীরে ধীরে তুলে ধরার চেষ্টা করব এবং কৃষকদের জন্য আগাম কোনো সতর্কবার্তা থাকলে সেটিও কিন্তু আমরা আপনাদের জানানোর চেষ্টা করব। আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব, এই মুহূর্তে কিন্তু ব্যাপক পরিমাণে হচ্ছে মেঘের গর্জন এবং তার সঙ্গে বিদ্যুতের ঝলকানি চলছে। আপনারা যারা এখানে থাকবেন তারা কিন্তু সাবধানে থাকবেন, এমনটাই আপনাদের, আমরাও যদিও সেফের স্থান থেকেই হচ্ছে ওয়েদার আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করছি। আজ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে কমলা সতর্কতা এবং আগামী দুদিন হলুদ সতর্কতা থাকবে, অর্থাৎ সেক্ষেত্রে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে হচ্ছে বাতাস বইতে পারে, ঝোড়ো বাতাস বইতে পারে এবং তার সঙ্গে হচ্ছে স্ট্যান্ডিং ফসলের ক্ষয়ক্ষতিও হতে পারে। কিছু কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সাথে সাথে শিলাবৃষ্টিও হতে পারে। যেমনটা বলা হয়েছে, টেক শেল্টার ইন সেফ প্লেস ডিউরিং থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি, অ্যাভয়েড টেকিং শেল্টার আন্ডার ট্রি, ইলেকট্রিক পোল অ্যান্ড অ্যাভয়েড কন্ট্যাক্ট উইথ ওয়াটার বডিজ। কোনো ওয়াটার বডিজ বা কোনো জলাশয়ের কাছাকাছি আপনারা এই মুহূর্তে থাকবেন না। মাঠে ঘাটে যদি কেউ থেকে থাকেন, তাদের হচ্ছে বাড়ি ফিরে আসাই বা সেফিস জায়গায় ফিরে আসাটাই বাঞ্ছনীয়। এবং মুভমেন্ট অফ ট্রাফিক মে বি রেগুলেটেড জুডিশিয়ালি ডিউরিং থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি। এবং যখন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে সেই সময় কিন্তু অবশ্যই ট্রাফিক কনজেশন হতে পারে এবং সেটাকে যতটাই অ্যাভয়েড করা যায় এবং সেই সময় গাড়ি ড্রাইভ করা বা হচ্ছে মোটরসাইকেল ফ্লাই করা বা কোনো যানবাহনকে ফ্লাই করাটা নাই উচিত। যদিও আপনারা অনেকেই হয়তো সেটাকে উপেক্ষা করে থাকেন। আমরা অবশ্যই পরবর্তীতে আসবো দক্ষিণবঙ্গের জন্য যে হচ্ছে যে আবহাওয়ার পরিবর্তন সাধিত হবে। দক্ষিণবঙ্গের আমাদের দর্শক শ্রোতারা যারা আছেন তাদের জন্য সেই পার্টটা নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি। আপনাদের জানানোর চেষ্টা করব, এই মুহূর্তে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে কিন্তু এই ওয়েদার ফোরকাস্ট বা বলা চলে হচ্ছে তাপমাত্রার পারদ অনেকটাই বেশি ছিল। সাউথ বেঙ্গলের জন্য ওয়েদার ফোরকাস্ট কী রয়েছে আমরা আপনাদের জানানোর চেষ্টা করছি। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আমরা যেমনটা দেখতে পাচ্ছি, আলিপুর আবহাওয়া দপ্তর অর্থাৎ ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, হ্যাঁ একদম প্রথম থেকে শুরু করছি, সেটি হচ্ছে সেটি হচ্ছে কলকাতা অর্থাৎ রাজ্যের রাজধানী। সেখানে হচ্ছে লাইট অর মডারেট রেইন উইথ থান্ডারস্টর্ম ইজ লাইকলি টু অকার অ্যাট ফিউ প্লেসেস। হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং তার পাশাপাশি অবশ্যই পূর্ব বর্ধমানের পাশাপাশি আমরা আপনাদের জানানোর চেষ্টা করব নদিয়া এবং মুর্শিদাবাদ, সমস্ত জেলাতেই কিন্তু এই ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সমস্ত জেলাগুলোর, দক্ষিণবঙ্গের জেলাগুলোর জন্য কিন্তু আজকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। যদিও হুগলির ক্ষেত্রে আগামীকাল কমলা সতর্কতা রয়েছে, উত্তর 24 পরগনার জন্য কমলা সতর্কতা রয়েছে আজকের জন্য এবং দক্ষিণ 24 পরগনার জন্য অর্থাৎ উপকূলবর্তী এই জেলাগুলোতে কিন্তু আজকে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা হচ্ছে অর্থাৎ বে অফ বেঙ্গল বা হচ্ছে বঙ্গোপসাগর উপকূলবর্তী এই জেলাগুলোতে আজকে হলুদ সতর্কতা রয়েছে। তবে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, তার পাশাপাশি পুরুলিয়া এবং বাঁকুড়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল সেই সমস্ত এলাকাতে ভারী বৃষ্টি এবং ঝড়ো বৃষ্টি হতে পারে। সেখানে হচ্ছে গাস্টি উইন্ড 60 to 70 কিলোমিটার অর্থাৎ বাতাসের আপেক্ষিক
গতিবেগ যেটাকে বলা যেতে পারে সেটা কিন্তু আরও বেশি হবে, এমনটাই কিন্তু সতর্কবার্তা রয়েছে আগামীকালের জন্য। পূর্ব বর্ধমানের জন্য থান্ডারস্টর্ম উইথ গাস্টি উইন্ড 50 to 60 কিলোমিটার অ্যান্ড লাইটনিং উইথ হেইল অর্থাৎ শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে থান্ডারস্টর্ম। আজকে হলুদ সতর্কতা। বীরভূমের ক্ষেত্রে আজকে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার অর্থাৎ উত্তরবঙ্গ একান্নবর্তী জেলা বা যেগুলো নিকটবর্তী জেলা বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, সেই ক্ষেত্রে হচ্ছে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে, থান্ডারস্টর্ম হতে পারে এমনটাই। সাম ড্যামেজেস অফ স্ট্যান্ডিং ক্রপস, ভেজিটেবলস অ্যান্ড হর্টিকালচার মে অকার এবং টেক শেল্টার ইন সেফ প্লেস ডিউরিং দ্য থান্ডারস্টর্ম। এই মুহূর্তে আপনাদের জানানোর চেষ্টা করব এর ফলে তাপমাত্রার পারদ আজ কিন্তু উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলোতে বৃষ্টিপাত সম্পন্ন হবে সেই সমস্ত। আজমল হোসেন লিখছেন কাসবা দন্তলা, আচ্ছা বার ইজ বি হ্যাঁ, আচ্ছা বার ইজ বি হ্যাঁ ঠিক আছে। শেখ মোহাম্মদ সাইফুল লিখছেন কোন জায়গায় বৃষ্টি হইতেছে? নিঃসন্দেহে ইসলামপুর শহর থেকে, সদর ইসলামপুর থেকে, একদম শহর থেকে আপনাকে দেখানোর চেষ্টা করছি। বৃষ্টি হলো এক পশলা, মানে মোটামুটি বলা চলে 15 মিনিট মতো বৃষ্টিপাত এবং তার সঙ্গে হালকা শিলাবৃষ্টি হয়েছে, এমনটাই কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করব। এর ফলে তাপমাত্রার পারদ কিন্তু অনেকটাই বেশি হবে, অনেকটা কমে যাবে। আপনাদের যেটা জানানোর চেষ্টা করছি আমরা একদম অ্যাকিউওয়েদার সেটা চেক করে যেমনটা জানতে পেরেছি যে আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কম ছিল। প্রথম দিক থেকেই বলা যেতে পারে তাপমাত্রা গত পরশু এবং তৎপরবর্তী দিন সেই দুদিনই বলা যেতে পারে কিন্তু প্রচুর পরিমাণে তাপমাত্রার পারদ অনেকটাই বেশি ছিল। আপনাদের জানানোর চেষ্টা করব দিনের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় বলা চলে হচ্ছে 35 থেকে 37 ডিগ্রি ছিল এবং তার ফিলিং 42 ডিগ্রি ছিল। এই মুহূর্তেও অহরহ মেঘের গর্জন আপনারা হয়তো শুনতে পাচ্ছেন, আমরা সেই মুহূর্তেই আপনাদের কাছে রয়েছি করা হয়েছে, অর্থাৎ সেখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং তার পাশাপাশি ঝোড়ো হাওয়া 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে বইতে পারে। এই মুহূর্তে আপনাদের জানানোর চেষ্টা করব তাপমাত্রার পারদ অনেকটাই নিচে এবং সেক্ষেত্রে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ যে বৃষ্টিপাত সে বৃষ্টিপাত কিন্তু চলছে এবং তার ধারাবাহিকতা আগামী দুদিন থাকবে। সেক্ষেত্রে হলুদ সতর্কতা জারি করা হয়েছে, এমনটাই কিন্তু আপনাদের আমরা জানানোর চেষ্টা করব। উত্তরবঙ্গের জন্য এই ওয়েদার ফোরকাস্ট আমরা আপনাদের জানানোর চেষ্টা করলাম এবং অ্যাকুওয়েদারে যেমনটা দেখা যাচ্ছে আওয়ারলি ওয়েদার রিপোর্ট যেমনটা আমরা আপনাদের জানানোর চেষ্টা করব। তাপমাত্রার পারদ কিন্তু অনেকটাই বেশি, পার্টলি ক্লাউডি উইথ স্ট্রং থান্ডারস্টর্ম ইন স্পটস লেট এবং লোয়ার টেম্পারেচার হচ্ছে আজকে 21 ডিগ্রি এবং আপনাদের বানানোর চেষ্টা করব আগামীকাল তাপমাত্রার পারদ কিন্তু 32 ডিগ্রি সেন্টিগ্রেড হাই, সর্বোচ্চ 32 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন 21 ডিগ্রি সেন্টিগ্রেড থাকতে পারে। আপনাদের জানানোর চেষ্টা করব দিনের তাপমাত্রা আজকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড থাকলেও এখন রিয়াল ফিল সেটিতে হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে 27 ডিগ্রি সেন্টিগ্রেডে এসে পৌঁছেছে এবং থান্ডারস্টর্ম সাম স্ট্রং লেট সানডে নাইট থ্রু মনডে মর্নিং। এবং আপনাদের জানানোর চেষ্টা করব এই মুহূর্তে স্যাটেলাইট চিত্র যেটা আমাদের দেখানোর চেষ্টা করছে সেটা হচ্ছে গাঙ্গেয় সমভূমি অঞ্চল এবং তার পাশাপাশি আন্দামান নিকোবরের সমবর্তী এলাকা এবং তার পাশাপাশি একদম সাউথ ইন্ডিয়ার যে সমস্ত এলাকাগুলো সেই সমস্ত এলাকাতে কিন্তু মেঘ রয়েছে প্রচুর পরিমাণে, সেই জন্য আকাশ হচ্ছে ক্লাউডি থাকবে এবং আপনাদের জানিয়ে দিই ধীরে ধীরে সেই তাপমাত্রার পার্সেন্টেজ বা বলা যায় ডিগ্রি কিন্তু অনেকটা কমবে, অর্থাৎ 27 ডিগ্রি সেটি হচ্ছে 26 এবং 25 ডিগ্রি সেন্টিগ্রেড নামতে পারে। আগামীকাল রাত্রিতে সেই তাপমাত্রার পারদ সর্বনিম্ন 21 ডিগ্রি সেন্টিগ্রেড, সোমবার থেকে ফের তাপমাত্রার পারদ 32 ডিগ্রি এবং তৎপরবর্তী মঙ্গলবারে 30 ডিগ্রি, বুধবারে 29 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বোচ্চ এবং বৃহস্পতিবার 31 ডিগ্রি, শুক্রবার 32 ডিগ্রি, শনিবার থেকে তাপমাত্রার পারদ ফের হচ্ছে বাড়তে পারে এমনটাই কিন্তু অ্যাকুওয়েদারে আমরা জানতে পাচ্ছি। সর্বোচ্চ হচ্ছে 34 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন 40 ডিগ্রি সেন্টিগ্রেড এবং রবিবার 36 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বোচ্চ হতে পারে এবং আগামী মঙ্গলবার কিন্তু তাপমাত্রার পারদ ফের 37 ডিগ্রি সেন্টিগ্রেড হওয়ার সম্ভাবনা বেশি। যদিও আপনাদের জানানোর চেষ্টা করব যতই তাপমাত্রার পারদ চড়বে ততই বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বাড়বে এবং প্রেসিপিটেশন বা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করব যে আজ রাত্রে সেটি 43% থাকলেও সেটি হচ্ছে আগামী মঙ্গলবারে সেটি হচ্ছে 60% হবে, অর্থাৎ ফের বৃষ্টি হতে পারে এমনটাই কিন্তু একটা পূর্বাভাস লাগানো যাচ্ছে। আপনাদের জানানোর চেষ্টা করব একদম উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার শিলিগুড়িতে এই মুহূর্তে তাপমাত্রার পারদ 27 ডিগ্রি সেন্টিগ্রেড এসে পৌঁছেছে, অর্থাৎ সেই সমস্ত এলাকাতে হচ্ছে ক্লাউডি স্কাই রয়েছে এবং সেখানেও হচ্ছে বজ্রবিদ্যুৎ হচ্ছে। মুন্না ভাই লিখছেন স্যার मैं केरला से बोल रहा हूँ, ग्वालपुर में बारिश हो रहा है क्या? हाँ, एक कमेंट किए। अहमद नाजिम लिख रहे हैं व्हाट विल बी द velocity of wind? Definitely the velocity of wind will be 50 to 60 kilometer. Gusty wind will run and in South Bengal this velocity may be 60 to 70 kilometers. Sir, thank you very much for your comment. আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে জুড়ে ছিলেন। এই মুহূর্তে
বিদ্যুতের ঝলকানি অহরহ চলছে প্রায় 15 মিনিট। আপনাদের সঙ্গে আমি রয়েছি, জব্বার আলী, চিফ রিপোর্টার, নিউজ টুডে ইন্ডিয়া। অনেকেই কমেন্ট করেছেন এবং সারাদিন অন্ততপক্ষে তাপমাত্রার পারদ যতটা হচ্ছে তপ্ত ছিল, যার ফলে কিন্তু মানে আবালবৃদ্ধ বনিতা প্রত্যেকেই অস্বস্তির মধ্যে ছিলেন এবং সেই অস্বস্তির পরিমাণটা গতকাল সর্বোচ্চ ছিল। গতকাল একদম ঠিক দুপুরবেলা, যেমনটা আপনাদের জানানোর চেষ্টা করব, দুপুরবেলা হচ্ছে সেই তাপমাত্রার পারদ কিন্তু 42 ডিগ্রি সেন্টিগ্রেড ছুঁয়ে যায় এবং তার ফিলিংস বলা চলে রীতিমতো সেটি কিন্তু 47 ডিগ্রি ছিল। ইতিমধ্যেই অনেকে শেয়ার করে ফেলেছেন এবং আমার্জ করেছেন। ওয়ালাইকুম আসসালাম, তিনি কেরালা থেকে দেখছেন এবং এইভাবেই কিন্তু প্রায় 34 জন কমেন্ট করে ফেলেছেন। এবং আপনারা যারা কমেন্ট করেন তারা নিঃসন্দেহে আমাদের এই হচ্ছে খবরগুলো দেখার পরে, আনসারা খাতুন আসসালামু আলাইকুম, সালাম আর্জ করেছেন। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বরকত। আল্লাহর সমস্ত হচ্ছে আপনার উপরে বর্ষিত হোক। এবং এইভাবেই কিন্তু বেশ, আমরা আপনাদের অনেকের কমেন্ট পড়েছি এবং এই মুহূর্তে যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, বিদ্যুতের ঝলকানি এবং তার দাপট বলা চলে বেশি থাকার কারণে, থান্ডারস্টর্মের কারণে কিন্তু এই মুহূর্তে বিদ্যুৎ পরিষেবা শহরে বিপর্যস্ত। হয়তো মেঘের গর্জন বা ঝলকানি এবং সেই সঙ্গে শিলাবৃষ্টির যে হচ্ছে দাপট সেটা কমে গেলেই হয়তো শহরে আবার বিদ্যুৎ ফিরে আসবে। এবং আনসারা খাতুন সালাম আর্জ করেছেন, এইভাবেই হচ্ছে আমাদের সঙ্গে থাকবেন। তাইমুর রহমান লিখছেন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কমেন্ট। এবং এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে ওয়েদার আপডেটে জুড়ে থাকার জন্য ধন্যবাদ। আমরা লেটেস্ট ওয়েদার আপডেট বা লেটেস্ট ওয়েদার আপনাদের দেখানোর সাথে সাথে আপনাদেরকে আগামী কয়েকদিনের আবহাওয়ার যে পূর্বাভাস সে বিষয়ে কিন্তু অবগত করে দিই। আমরা আপনাদের জানিয়েছিলাম প্রায় প্রত্যেক সপ্তাহের একটা নির্দিষ্ট সময়কালে যে মুহূর্তে আমাদের কাছে স্পেশাল বুলেটিন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বা কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আসে, সে বিষয়ে কিন্তু আপনাদের অবগত করে দিই। আচ্ছা, হায়দার আলম লিখছেন পানি হয়েছে। হ্যাঁ, পানি হয়েছে। কোথা থেকে বলছেন সে বিষয়ে কিন্তু নিশ্চিত করে কিছু বলেননি। এবং পানি হচ্ছে কি, হ্যাঁ হায়দার আলম, একদম নিঃসন্দেহে পানি হচ্ছে, মানে বৃষ্টি হচ্ছে, মেঘ বৃষ্টির পাশাপাশি হালকা শিলাবৃষ্টিও হয়েছে। এমনটাই কিন্তু আমরা আপনাদের কাছে তথ্যটা পৌঁছানোর চেষ্টা করছি এবং আমরা উপলব্ধি করেছি এবং দেখেছি। এবং সেটি এই মুহূর্তে কিন্তু শহর অন্ধকারাচ্ছন্ন, কারণ হচ্ছে বিদ্যুৎ বিভাগ এর পক্ষ থেকে কিন্তু এই ধরনের প্রিকশনস আগে থেকে নেওয়া হয়। তবে আশা করা হচ্ছে যে এই মেঘের গর্জন এবং ঝলকানি এবং তার পাশাপাশি অবশ্যই থান্ডারস্টর্মিং এটি বন্ধ হয়ে গেলে হয়তো বিদ্যুৎ পরিষেবাকে আবার কিছু সময়ের মধ্যে স্বাভাবিক করে দেওয়া হবে। এই মুহূর্তে আপনার সমস্ত ধরনের সাবধানতা অবলম্বন করে চলবেন। মোহাম্মদ রাকিব আলম হোসেন লিখছেন, আসসালামু আলাইকুম। আচ্ছা, গুঞ্জরিয়া में भी बारिश हो रहा है क्या सर? সেখান থেকে কেউ কমেন্ট করেনি, कोई कमेंट नहीं कर रहा है। शायद हो रहा होगा कि, लेकिन हमारे जो खास करके वेदर बुलेटिन होता है इसमें हमारे जो रिपोर्टर्स वही होते हैं जो हमारे साथ लाइव जुड़ते हैं अपने इलाके से। मौसम का मिजाज में कैसा परिवर्तन है इसके बारे में हमें बताते हैं इन्फॉर्मेशन करके। मेरे ख्याल से हुआ होगा, लेकिन अभी तक 34 आदमी इसमें कमेंट कर चुके हैं, लेकिन अभी तक किसी ने उस इलाके के बारे में नहीं बताया। लेकिन धनतोला इलाके से एक कमेंट हमको मिला है, तो हो सकता है कि इस्लामपुर और गुंजरिया के जो इलाका है उस इलाके में बारिश हो सकता है। अब तक हमारे साथ आप सब जुड़े हुए थे, आप सभी को बहुत बहुत शुक्रिया। सब कोई सावधानी से रहिए। मैं आपका चैनल केरला से देख रहा हूँ, थैंक यू वेरी मच। इसी तरह के छोटी बड़ी खबर, अपडेट, इन्फॉर्मेशन सबसे पहले देखने के लिए जुड़े रहिए पश्चिम बंगाल और सीमांचल के फास्टेस्ट ग्रोइंग एंड मोस्ट लवेबल डिजिटल प्लेटफॉर्म न्यूज़ टुडे इंडिया में। और आपको बता दें कि ये मौसम का मिजाज का जो परिवर्तन, खास करके आपको बता दें कि वेस्टर्लीज या ईस्टर्लीज की वजह से खास करके पश्चिमी झंझा या फिर काल वैसाखी का झंझा चला रहता है। अब्दुल रशीद लिख रहे हैं, अस्सलाम वालेकुम। वालेकुम। मोहम्मद फिरोज़ आलम, नाइस, थैंक यू वेरी मच फॉर योर कम्प्लीमेंट्स। और इसी तरह का मौसम का मिजाज हमारे उत्तर दिनाजपुर, दक्षिण दिनाजपुर और मालदा से सटी हुई सीमांचल इलाका में भी बरकरार रहेगा। दिस इज जब्बार अली साइनिंग ऑफ फ्रॉम द लेटेस्ट वेदर अपडेट एंड मीटिंग यू सून विद सम रिपोर्टेड अपडेट्स। टिल देन स्टे ट्यून्ड।